ওয়াজ মাহফিলের মজলিসেও জিকির হয়। কিছুক্ষণ সময় যদি ইখলাসের সাথে বস, কিছু শেখার জন্য, জানার জন্য মোহাব্বতের সাথে যদি তারা এখানে বসে, আল্লাহর মোহাব্বতে যদি বসে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইনায়াত করে যদি বসে এখানে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, ইন্নী কদ গফারতু লাহুম। বান্দার নিয়াত যখন ভালো, ইখলাসের সাথে বান্দা যখন মজলিসে বসে, তোমরা সাক্ষী থাকো তাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। এরপরে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন হাদিসের একদম শেষ অংশ, আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে কোনো এক বান্দা আছে, সে তো ঘর থেকে মজলিসের জন্য আসে নাই, ঘর থেকে মজলিসের উদ্দেশ্যে আসে নাই, অন্য কোনো কাজে সে ঘর থেকে বের হয়েছে, হয় বাজারে যাইবে, আর না হয় হসপিটালে যাইবে, না হয় কোনো অফিসে যাইবে, কিন্তু লোকজনকে বসা দেখেছে, জাকিরিনদের মধ্যে কিছুক্ষণ সময় বসছে, কিন্তু আসলে এখানে বসার কোনো নিয়াত করে সে আসে নাই, তার অবস্থা কি হবে? ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুবারক বরকতময় মজলিসটা এমন মর্যাদা, এমন দামি মজলিস, যেই ব্যক্তি এই মজলিসে আসার নিয়াত করে নাই, এমনি যাওয়ার পথে একটু বসে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যারা নিয়াত করে আসছে আমি আল্লাহ তাদের সঙ্গে কবুল করে নিলাম। তাহলে বুঝা গেল ওয়াজ মাহফিলগুলি জিকিরের মজলিস, যতক্ষণ সময় থাকবো আমরা এই যে জিকির করব, জিকির শিখবো। জিকিরের ব্যাপারে একটা সবক দিয়ে বিদায় নিচ্ছি, এটাও বুখারীর হাদিস। কোথায় আছে জোরে বলেন, কোথায় আছে? মান ক্বালা লা ইলাহা, একটু সময় 5 মিনিট। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবকটা আজকের দিলাম, মওত পর্যন্ত ধরে রাখতে পারবেন। যত আমল করবেন, দৈনিক 100 বার যদি আমল করেন, রাসূল বলছেন ফি ইয়াউমিন মিয়াতা মাররা, কোন মুমিন যদি দৈনিক 100 বার পরে, কয়শো বার জোরে বলেন, কয়শো বার? দৈনিক যদি 100 বার পরে, জিকিরটার নাম কি পড়েন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন কিনা? সবাই পারেন না? তাইলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? এই জিকিরটা যদি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা 100 বার যদি আল্লাহকে আমরা দিই, ওগো আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন 100 বার দিবে, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে 5টি পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে হলো 10টা গোলাম, 10টি গোলাম যদি আজাদ করা হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখেছেন। গোলাম কাকে বলে? আগের যুগে মালিকের অধীনে গোলাম থাকতো, অনেক জালিম গোলামের উপরে জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত। এই জুলুম এর থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, কেউ যদি গোলামকে মুক্ত করে তাহলে তার বিনিময়ে এই পরিমাণ সওয়াব। সুতরাং কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার এই জিকিরটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার জন্য 10 গোলাম আজাদ করার, মুক্ত করার সওয়াব লিখে রেখেছেন। এলে 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় 100 সওয়াব লেখা হবে। কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100 বার পড়লে 100 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে রাখবেন। এলে 2 নম্বর সওয়াব, 2 নম্বরে ফায়দা। 3 নম্বরে দৈনিক যে ব্যক্তি 100 বার এই কালিমা পড়বেন, তার আমলনামায় যে গুনাহের স্তূপ রয়েছে, গুনাহ যে জমা আছে, ওখান থেকে অমুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা,
100 গুনাহ আল্লাহ পাক মুছিয়ে দিবেন। এই গেল 3 নম্বর। 4 নম্বরে হলো যেই জিনিসের কারণে মানুষ নেক আমল করতে পারে না, আর যাদের কারণে মানুষ গুনাহ করে, সেই দল কারা? তাদেরকে বলা হয় শয়তান। শয়তানের কারণে মানুষ নেক আমল করতে যায় না, শয়তান বান্দার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আবার মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, তাও শয়তানের প্ররোচনার কারণে। এই কালেমা আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি, কোনো মুমিন যদি দৈনিক 100 বার পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো শয়তান তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত শয়তান এর হাত থেকে সে মুক্ত থাকবে। এবার প্রশ্ন হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে মুক্ত কে থাকবে? যে উম্মত দৈনিক 100 বার এই কালেমা পড়বে। 4 নম্বর গেল। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই কালেমা পড়বে, তার সমকক্ষ ইবাদতকারী আর কেউ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তি তার সমকক্ষ ওই দিন ইবাদতকারী হবে যেই ব্যক্তি এই কালিমা তার চেয়ে আরো বেশি পড়বে, একমাত্র সে ছাড়া আর কেউ তার সমকক্ষ হতে পারে না। তাহলে বুঝাইতে পারছি কালেমাটার নাম কি? পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله পড়েন সবাই। من قال لا إله إلا الله وحده لا شريك له পড়েন জোরে সরে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে না জানে? সব মুসলমানেরা জানে, কিন্তু জানে হয়তো মানে না, আমল করে না। আমল করার নিয়মও আমাদের জানা নাই। অলসতার কারণে আমল করি না, গুনাহের কারণে আমল করি না, সময় অপচয় করি। যদি প্রশ্ন করি যে ভাই আপনি পড়েন, বলেন যে সময় পাই না। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফ কেন আপনি তেলাওয়াত করেন না, বলে হুজুর সময় পাই না। কেন তাহাজ্জুদ পড়েন না, বলেন যে সময় পাই না। এই দুনিয়াতে সময়ের অভাবে যারা যারা নেক আমল করে না, নেক আমল ছেড়ে দেয়, তেলাওয়াত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দেয়, ওই লোকগুলি মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ডেকে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তার ফাইলটা খোলো, তার রেজিস্টার খোলো, তার দপ্তর খুলে দেখো, আমি যে দুনিয়ার জীবনে তাকে সময় দিয়েছিলাম, সেই সময় আমার বান্দা কোন কোন কাজে খরচ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার সময়, আল্লাহ পাকের দেওয়া হায়াত, আল্লাহ পাকের দেওয়া যৌবনকে আল্লাহর জন্য খরচ যারা করি না, কোরআন শরীফ তেলাওয়াত করার কথা বললে বলে অজুহাত দেখায় যে এখন ব্যস্ত আছি। বয়স্ক ক্লাসে ডাকলে বলে যে ব্যস্ত আছি। সকালবেলা ফজরের পরে তেলাওয়াতের জন্য ডাকলে বলে হুজুর এখনো ব্যস্ত আছে, ঘুমান লাগবে। জোহরের পরে সময় দিতে পারি না, রাতে সময় দিতে পারি না, জুমার দিনে সময় দিতে পারি না। সময় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করলেন, ওই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিটি বান্দাকে একজন একজন করে তার সামনে তার হায়াতের জীবনের দপ্তর ফাইল খুলে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, দেখো বান্দার হায়াতের জীবনের সময় কোথায় কোথায় ব্যয় করেছে। সেদিন দেখা যাবে দৈনিক পত্রিকায় প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। টেলিভিশনে একটার পর একটা খবর, একটা খবর দেখি তৃপ্তি মেটে না, সবগুলো চ্যানেল টেনে টেনে দেখতে থাকি, 2-3 ঘন্টা চলে যায়। মোবাইল ফোনে চলে যায়, ফেসবুকে চলে যায় সময়। আহারে দৈনিক বিবির সঙ্গে কথা বলি, ছেলেমেয়ের সঙ্গে কথা বলি, আত্মীয়র সঙ্গে কথা বলি, কর্মচারীদের সঙ্গে কথা বলি, দেশ বিদেশে কথা বলি, অথচ যে আল্লাহ পাক আমাকে জবান দিলেন জিকিরের মাধ্যমে, সে আল্লাহর সঙ্গে কোনো কথা হয় না। প্রিয় ভাইরা আমার, এজন্যই এই যে একটা সবক দিলাম যে এই জিকিরটা আমরা সব সময় করব।
এই জিকির করতে কোনো ওযু লাগে না, বিনা ওযুতে জিকির করা যায়। বাসার থেকে অফিসে যাওয়ার সময় আমি 100 বার পড়লাম। অথবা ফজরের নামাজ যদি কোনো মুমিন জামাতের সঙ্গে আদায় করে, জামাতের সঙ্গে ফজরের নামাজ মুমিন আদায় করার পরে যদি ইশরাক নামাজ হওয়ার আগ পর্যন্ত যদি মুসাল্লায় যায় নামাজে বসে বসে 100 বার পরে, 100 বার বলতে আমি হিসাব করে দেখেছি 15 মিনিট লাগে। কত মিনিট? 15 মিনিট লাগে। এরপরে ইশরাকের রক্ত হয়ে যায়। ইশরাক নামাজ পড়ে বান্দা মসজিদ থেকে যদি বের হয় তাহলে 100 বার পরে 5টা ফজিলাত অর্জন করলো। আর রাসূলুল্লাহ বলছেন 2 রাকাত সালাতুদ দুহা ইশরাক যদি কোনো মুমিন পড়ে বাসায় যায়, সে বাসায় 1টা কবুল হজ এবং 1 কবুল উমরার সওয়াব নিয়ে সে বাসায় ফিরলো। অথচ ফজরের নামাজের পরে তাড়াতাড়ি আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। মসজিদ থেকে বের হয়ে যাই, ঠিক আছে হাঁটতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য, হাঁটার কোনো অসুবিধা নেই, কোনো দোষ নাই। কিন্তু হাঁটার ভিতরেও গল্প যদি না করি, বন্ধুদের সঙ্গে হাঁটি আর গল্প করি, কত সময় নষ্ট করি। আমি যদি আগামীকাল থেকে প্রতিজ্ঞা করি ফজরের নামাজের পরে একদল আছে ইশরাক পরে মসজিদ থেকে বের হবে, অসুবিধা নাই। আরেক দল আছে ফজরের নামাজ পড়ে হাঁটতে হয়। হাঁটার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি হাঁটি। এই হাঁটার মধ্যে কারো সঙ্গে যদি কথা না বলে মাত্র 100 বার যদি 15 মিনিট ওখান থেকে নিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয় মিনিট লাগবে? মাত্র 15 মিনিট লাগবে। সকালবেলা হাঁটি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটি। যত কথা বলি কথার ভিতরে ত্রুটি হয়, ভুল হয়, মিথ্যা কথা হয়ে যায়, গীবাত হয়ে যায়, পরনিন্দা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বদদোয়া হয়ে যায়, অশ্লীল কথা হয়ে যায়, সমালোচনা হয়ে যায়। কথা বলতে গেলে ভুল হতেই থাকে। কথা যদি কমাইয়া বলে যদি আল্লাহর জিকির আমরা বাড়াইয়া দিই, তাহলে যত জিকির করব, আল্লাহ রসুল বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো, আল্লাহ রসুল বলছেন আনতামুত, মৌত পর্যন্ত, ওয়ালিসানুক, তোমার জবানটাকে, রতবুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে জবানটাকে তুমি তাজা রাখো। এজন্য আল্লাহ রসুল সুন্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সিঁড়ি দিয়ে যদি উপরে উঠি সেখানেও আল্লাহর জিকির। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি যে বিল্ডিংয়ে উঠতেছি সেই বিল্ডিং এর চেয়ে কে বড়? জোরে বলুন। বিল্ডিং এর মালিকের চেয়ে কে বড়? আবার বিল্ডিং থেকে নিচে যখন নামবো, উপর থেকে আল্লাহ রসুল বলে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মুমিন যদি একবার আন্তরিকভাবে যদি সুবহানাল্লাহ বলেন, আপনি যেই বিল্ডিংটায় ভাড়ায় থাকেন ওই বিল্ডিংটার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা, তার চেয়ে কোটি কোটি গুণ দাম হলো আপনি একজন ভাড়াটিয়া হইয়াও জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিল্ডিং এর চেয়ে শত শত গুণ দাম বেশি। রাসূলুল্লাহ বলছেন জমিনে চলার সময় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজকের এই বয়ান থেকে এখন আমি শেষ করছি, এইটাই শিক্ষা হলো কথা কমাই দেব, জিকির বাড়াইয়া দেব, কথা কমাই দেব, জিকির বাড়াই দেব। হাত চলবে, পাও চলবে, জবানও চলবে। আপনি হাত দিয়ে কাজ করতেছেন ঘরে, মহিলারা হাত দিয়ে কাজ করে, পা দিয়ে হাঁটে ঘরের ভিতরে, হাত চলে, পাও চলে, কিন্তু জবান বন্ধ থাকে। অথচ হাত চলার সঙ্গে সঙ্গে, পাও চলার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে জবানটাকে সে চালু রাখতে পারে আল্লাহ পাকের জিকির দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন কোন মুমিন যদি মৃত্যুর সময়
সর্বশেষ যদি বাক্য এটাই হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে সর্বশেষ যদি বাক্য এটাই হয়ে যায়, এরপরে যদি কোনো গালিগালাজ না করে, মিথ্যা কথা না বলে, অশ্লীল কথা যদি না বলে, ঝগড়া যদি না করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বান্দার মওত হয়ে গেল, আল্লাহ রসুল বলেন সোজা সে আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য আমাদের মুরব্বী বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব, বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে গিয়েছি, দেখিয়েছি কথার মাঝে মাঝে, বয়ানের মাঝে মাঝে আরে কি সুন্দরভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ তিনি চিন্তা করেন এই বয়ানের ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, বয়ান থেকে বের হওয়ার পরে আজরাইল হাজির হয়ে যাইতে পারে, গাড়িতে উঠতেছি, গাড়িতে ওঠার পরে মৌত এসে যেতে পারে, বাসায় যাওয়ার আগেই অ্যাক্সিডেন্টে আমি মারা যাইতে পারি, রাতের বেলা ঘুমাচ্ছি, সকালবেলা ওঠার আগেই আমার মৌত হয়ে যেতে পারে। এজন্য মুফতি আব্দুল মালেক সাহেব তিনি নিজেও আমল করেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত এসে হাজির হয়ে যেতে পারে। তাই মালাকুল মৌত যাতে এসে দেখে বান্দা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দোকানে বসা তাদের জন্য জিকির করা সহজ। দোকানে সারাদিন বসে থাকেন, শীট ব্যবসায়ী যারা আছেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য যারা করেন, কাছাকাছি যারা মার্কেটে যারা বসা আছেন, সময় পাইলেই মোবাইল নিয়ে বসে যায়, ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় চলে যায়। আহারে এই যে আপনার এখন যে সময়, এই সময় একদিন যেদিন হাত ছাড়া হয়ে যাবে সেদিন আফসোস লাগবে। এই যৌবনা যেদিন হাত ছাড়া হয়ে যাবে সেদিন আফসোস লাগবে। এই নীরব এই অবসর জীবন যেদিন হাতে থাকবে না সেই দিন আফসোস করতে হবে, আয় আল্লাহ জীবন আর যৌবন কিভাবে নষ্ট করেছি, কেন জিকির করলাম না। আপনি দোকানে বসে বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কাস্টমার কোন দোকানে কাস্টমার দৈনিক একবার আসে, দুইবার আসে, কোন দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আপনি এই সময়টা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, 100বার দুরূদ শরীফ দোকানে বসে বসে পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ আমার উপরে পড়ে তাহলে তার উপরে এই 4টা পুরস্কার আল্লাহ পাক দান করেন। একটা হলো একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য 10টা নেকি নির্ধারণ করে দিবেন। অথচ দুরূদ শরীফ ছোট্ট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এতটুকু পড়লেই হবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি দোকানে বসে বসে আমরা যদি পড়ি, বা প্রতি ফজরের নামাজের পরে মাগরিবের পরে 100 বার পড়ি, রাসূলুল্লাহ বলছেন একবার পড়লে 10টা নেকি আল্লাহ পাক দান করেন। 2 নম্বরে তার হায়াতের জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়াই দেন। সুবহানাল্লাহ, তার যে সম্মান আছে, যে অবস্থা আছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দেন। 4 নম্বরে তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। এই কয়টা? একবার দুরূদ শরীফ পড়লে 4টা পুরস্কার রব্বুল আলামিন দান করেন। তাহলে যদি দৈনিক আমরা 100 বার ফজরের নামাজের পরে ইশরাক হওয়ার আগ পর্যন্ত যায় নামাজে বসে বসে যদি দুরূদ শরীফ পড়ি, আরে দুরূদ শরীফ পড়লে আল্লাহর রাসূলের উপরে মহব্বত তৈরি হয়। রাসূল কিয়ামতের ময়দানে উম্মতের আমলগুলো দেখবেন,
যারা আমলনামায় যত বেশি দুরূদ শরীফ পাইবেন আল্লাহ রাসূল তাকে তার চেয়ে বেশি মহব্বত করবেন, তাকে বেশি কাছে কাছে ডাকবেন। বিপদে পড়লে দুরূদ শরীফ পড়তে হয়, চিন্তায় পড়লে দুরূদ শরীফ পড়তে হয়, ঝামেলা মুসিবতে পড়লে দুরূদ শরীফ পড়তে হয়। তার কারণ এখন সে পেরেশানির মধ্যে আছে, সে যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 10টা রহমত বর্ষণ হইল, রহমত আসলে পেরেশানি দূর হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন, 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুতরাং দোকানে বসে বসে কেনই আমলগুলো নষ্ট করি? এখান থেকে বাবুবাজার ব্রিজ পাড়াইয়া দৈনিক যদি আমরা ওপার হেঁটে হেঁটে যাই, বাবুবাজার ইসলামপুর যাদের ব্যবসা আছে, এই যে যাওয়ার সময় তারা মিনিমাম যে কোনো একটা সবক আদায় করতে পারে কিনা? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। এই 6 তাসবির আমলের কথা আমি বলে থাকি, কি পরিমাণ সওয়াব, এখন তা বলার সময় নাই। কিন্তু যারা গাড়িতে যান, যারা অফিসে যান, যারা দোকানে যান, আপনার খানা দানা যেমন নির্ধারিত থাকে, আপনার পোশাক যেমন নির্ধারিত থাকে, দোকানের ডিউটি যেমন নির্ধারিত থাকে, হে আমার যুবকেরা, ব্যবসায়ী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য এই ইবাদতগুলো আমরা নির্ধারণ করে নিব। এমন যাতে না হয় যে কাজের কারণে ইবাদত করতে পারি নাই, কাজের কারণে নামাজ পড়তে পারি নাই, কাজের কারণে জামাত ছুটে গেছে, তাহলে বোঝা গেল কাজগুলির অগ্রাধিকার বেশি দেওয়া হইল। নামাজের চেয়ে, জামাতের চেয়েও কাজকে গুরুত্ব বেশি দেওয়া হলো, এই জন্য আমার নামাজ ছুটে যায়, আমার সুন্নাত ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে।